নমস্কার বন্ধুরা, দীপালিস কিচেনে আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। চলে এসেছি আজকে আবারও একটি ভিডিও নিয়ে। আজকে আমি খুবই সহজে, খুবই অল্প উপকরণ দিয়ে রুটি ভাজা তাওয়াতেই কিভাবে নরম তুলতুলে স্পঞ্জের মতো কেক বানানো যায় সেই ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি। তো পুরো ভিডিওটি দেখুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। আর আপনারা যারা কেক বানাতে পারেন না, কেক বানাতে গেলে অসুবিধা হয়, তারা আমি যে মাপ বলে দেব সেই মাপে কেক বানাবেন, একদম পারফেক্ট নরম তুলতুলে কেক তৈরি হয়ে যাবে। তো বন্ধুরা, কেক বানানোর জন্য আমি এখানে বড় গামলা নিয়েছি আর একটি চালুনি নিয়েছি। চালুনির মধ্যে 1 কাপ ময়দা দিলাম। 1 কাপ ময়দার জন্য 1 চা চামচ বেকিং পাউডার আর 1 চা চামচ বেকিং সোডা দিচ্ছি। 2 টেবিল চামচ গুঁড়ো দুধ বা মিল্ক পাউডার দিলাম। তো এখানে শুকনো উপকরণগুলো সব চেলে নেব, যাতে সব উপকরণগুলো একসাথে ভালোভাবে মিশে যায়। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন, কারণ আপনাদের একটি লাইক আমাকে ভিডিও বানানোর জন্য অনেক উৎসাহিত করে তোলে। আর আমার সাথে থাকার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অবশ্যই অন করে রাখবেন, তাতে আমি যখনই নতুন ভিডিওর আপলোড দেব তার নোটিফিকেশন আপনারা সকলের প্রথমে পেয়ে যাবেন। আর ভিডিওগুলো কিন্তু আপনারা আপনাদের সময় সুযোগ বুঝে দেখে নিতে পারবেন। তো বন্ধুরা, এখানে সমস্ত গুঁড়ো উপকরণ চেলে নিয়েছি। এবার একটি স্প্যাচুলার সাহায্যে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সমস্ত গুঁড়ো উপকরণ ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে চিনির গুঁড়ো দিতে হবে। তো 1 কাপের 3 ভাগের 2 ভাগ চিনির গুঁড়ো দিলাম। তো বন্ধুরা, এখানে কিন্তু চিনির গুঁড়োই দিতে হবে, গোটা চিনি দিলে হবে না। তো চিনির গুঁড়ো দেওয়ার পরে আবারও সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে নিতে হবে। চিনির গুঁড়ো দেওয়ার পরে এর মধ্যে দুধ দিচ্ছি। তো চিনির গুঁড়ো যতটা পরিমাণে দিলাম, দুধও কিন্তু ততটা পরিমাণেই দিতে হবে। তো আপনারা যদি দুধ না দিতে চান, সেক্ষেত্রে দুধের পরিবর্তে জলও দিতে পারেন, তবে দুধ দিলে খেতে একটু সুস্বাদু বেশি হয়। তো দুধ দেওয়ার পরে ব্যাটারটা খুবই ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ব্যাটারটা কীরকম ফ্যাটানো হচ্ছে তার ওপরেই ডিপেন্ড করে কেকটা কীরকম হবে। তো ব্যাটার যতটা ভালো ফেটানো হবে, কেকও কিন্তু ঠিক ততটাই নরম তুলতুলে হবে। এখানে ব্যাটার দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি, আর সমস্ত উপকরণ ভালোভাবে মিশে গেছে। এখন আমি এর মধ্যে 2 টেবিল চামচ সাদা তেল দিচ্ছি। আপনারা চাইলে তেলের পরিবর্তে ঘিও দিতে পারেন, তবে ঘি দিলে কিন্তু অনেক সুস্বাদু লাগে কেক খেতে। যেহেতু নিরামিষ কেক, সেহেতু ঘি গুঁড়ো দুধ দিলে কিন্তু খুব সুস্বাদু হয়। তাছাড়া আপনারা চাইলে এখানে টক দইও ব্যবহার করতে পারেন। তো বন্ধুরা, তেল দেওয়ার পরে সমস্ত উপকরণ আবারও ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন মেশানো হয়ে গেছে। এখন আমি ভ্যানিলা এসেন্স দিয়ে দেব 1/2 চা চামচ। তো ভ্যানিলা এসেন্স কিন্তু কেক বানানোর জন্য মাস্ট, ভ্যানিলা এসেন্সটা দিতেই হবে। ফ্লেভারের জন্য আমি এখানে পাইনাপেল এসেন্স অ্যাড করে দিচ্ছি। তো আপনারা চাইলে শুধু ভ্যানিলা এসেন্স দিয়েও কেকটা বানাতে পারেন, আর ইচ্ছে করলে পাইনাপেল এসেন্সের বদলে অন্য কোনো এসেন্সও ব্যবহার করতে পারেন, তবে ভ্যানিলা এসেন্সটা কিন্তু মাস্ট দিতেই হবে। এসেন্স দেওয়ার পরে ব্যাটারটা আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, এইভাবে একদিন কেক বানিয়ে দেখুন, আশা করছি আপনাদের যাদের কেক বানাতে অসুবিধা হয় তারা কিন্তু পারফেক্ট কেক বানাতে পারবেন। তো ব্যাটারের থিকনেসটা ঠিক এই রকম হবে, আমি যেরকম দেখালাম আপনাদের। তো ব্যাটারটা রেডি হয়ে গেছে। এখন আমি এখানে একটি কেক মোল্ড নিচ্ছি। কেক মোল্ডে আমি 1 চামচ সাদা তেল দিলাম। এবার এই তেল হাতের সাহায্যে কেক মোল্ডে মাখিয়ে নেব। আপনারা চাইলে ব্রাশ দিয়েও তেলটা মাখিয়ে নিতে পারেন। তো আমি দেখতে পাচ্ছেন হাত দিয়ে খুব সুন্দর কেক মোল্ডে তেলটা মাখিয়ে নিলাম। এবার এর মধ্যে ব্যাটারটা ঢেলে দিচ্ছি। তবে এই পুরো প্রসেসটা করতে হবে খুবই তাড়াতাড়ি, কারণ যেহেতু ব্যাটারে
বেকিং পাউডার আর বেকিং সোডা দেওয়া আছে, সেক্ষেত্রে ব্যাটার বানানোর পর ব্যাটার যদি কিছুক্ষণের জন্য রেখে দেওয়া হয় ব্যাটার কিন্তু নষ্ট হয়ে যাবে। অতএব ব্যাটার বানানোর পরে সঙ্গে সঙ্গে কিন্তু কেকটা বসিয়ে দিতে হবে। তো এখানে কেক মোল্ডে ব্যাটারটা ঢেলে নিয়েছি, এবার দুই হাত দিয়ে একটুখানি এইভাবে ঝাঁকিয়ে দিচ্ছি। এখানে আমি রুটি ভাজার তাওয়া নিয়েছি, তাওয়াটা খুব ভালো করে গরম করে নিয়েছি হাই হিটে, তারপরে গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিয়েছি। এখন কেক মোল্ডটা এই রুটি ভাজা তাওয়ার উপর বসিয়ে দিচ্ছি। এবার একটি বড় গামলা দিয়ে ঢাকা লাগিয়ে দিচ্ছি। এটি কম করে 35 থেকে 40 মিনিট হতে দেব একদম লো ফ্লেমে। তো ফিরে আসছি 35 থেকে 40 মিনিট পর। তো 40 মিনিট পর আমি আপনাদের তুলে দেখাচ্ছি। দেখুন একটি কাঁটা চামচের সাহায্যে, তো কোনো ব্যাটার কিন্তু চামচে লাগছে না, এর মানে কেকটা কিন্তু খুব ভালোভাবে তৈরি হয়ে গেছে। আপনারা চাইলে কেকটা প্রেসার কুকারে বানাতে পারেন, অথবা রান্না করার কড়াইয়ে অথবা বড় ডেকচিতেও কিন্তু বানাতে পারেন, খুব সুন্দর কেক তৈরি হয়ে যাবে। খুবই সহজে আর খুবই অল্প উপকরণ দিয়ে আজকে আমি নিরামিষ কেক বানিয়ে দেখালাম। আশা করছি আপনাদের যাদের কেক বানাতে সমস্যা হয় তারাও কিন্তু ভীষণ ভালোভাবে কেক বানাতে পারবেন।